বা একটা এক্সট্রা ক্যান্ডেল আমার কেকে অ্যাড হয়ে গেছে। আজকে আমার বার্থডে অ্যান্ড আমি আর মা সকাল সকাল চলে এসেছিলাম এখানে হলো বাজার করতে, কারণ টুকটাক লোক আমাদের বাড়িতে আসবে, আজকে গেস্টরা সবাই চলে আসবে, আত্মীয় স্বজনদের বলা হয়েছে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে এক্সপো মেলার জন্য প্রিপারেশন চলছে। আর এখানে হলো বড় এক্সপো মেলাটা না, এখানে আমাদের রায়গঞ্জে যে ছোট এক্সপো মেলাটা আসে সেটা এসছে চণ্ডীতলা। অ্যান্ড আমি আর মা দুজনে মিলে চলে গেছিলাম এখানে বাজার থেকে টুকটাক মাছ মাংস এইসব নিয়ে চলে এসেছি। আর সাথে তোমাদের সাথে এটাও শেয়ার করবো যে আমার ব্লগ কন্টিনিউ কেন করা হচ্ছিল না। তার আগে দেখো এই যে দিদা আমার পাশে দেখতে পাচ্ছ, ইয়েস দিদার আমাদের বাড়িতে আসলে দিদার সবজি কাটাকাটি করতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি যে বাড়িটা থেকে বেরোলাম এদিকের আমার টোটালি আলাদা একটা সেট আপ ছিল, আর এখানে পুরোপুরি একটা আলাদা ফ্লোর বানানো হয়েছে, যেটা হলো সেকেন্ড ফ্লোর অবধি করা হয়েছে। আর এখানে আলাদা করে এই ফ্লোরটা হলো 2 BHK করা হয়েছে। আর যার কারণে আমি ব্লগ কন্টিনিউ করতে পারতাম না, কারণ আমার প্রতিদিনই মিস্ত্রির পিছনে থাকতে হতো, সবকিছু জিনিস আনাআনি করতে হতো। তো আজকে বার্থডের দিনেও কাজ চলছে, আজকে হলো টাইলসের কাজ চলছে। মোটামুটি আমাদের যে মিস্ত্রির যেগুলো কাজ ছিল প্লাস্টার করা সেটা কমপ্লিট হয়ে গেছে, এখন হলো টাইলসের কাজ চলছে, টাইলসের মেজারমেন্ট চলছে। আর আমিও টাইলস মোটামুটি ওয়াল টাইলস অ্যান্ড ফ্লোর টাইলস নিয়ে চলে এসেছি। আর এখানে ফ্লোর টাইলসের জন্য আমি হোয়াইটটা ইউজ করেছি, কারণ আমার মনে হয় যে হোয়াইটটা দিলে পরে ঘরটা বেশ বড় বড় লাগে আর আলো ঢোকে। তো তার জন্য আমার মনে হয় দেখো তোমরা ঘরের মধ্যে যখন গ্লসি একটা হোয়াইট দেওয়া হয় তো দেখতে ভীষণ ভালো লাগে, তারপর যখন রং হবে অ্যান্ড ওয়াল টাইলসগুলো বসানো হবে আরও বেশি ভালো লাগবে। তো মোটামুটি ফ্লোর টাইলসের কাজ চলছে অ্যান্ড হলে এরপর ওয়াল টাইলসের কাজ চলবে। আর এখানে ওয়াল টাইলসের জন্য তোমরা দেখতে পাচ্ছ ওয়াল টাইলসের সেগুলো টাইলসগুলো ভিজিয়ে রাখা হয়েছে, তাহলে কি অ্যাডিসিভ আর সিমেন্ট দিয়ে যখন তারা বসাবে তো সেই টাইমে তাদের বসাতে সুবিধা হবে অ্যান্ড খুব ভালো মতো ধরবে। এনিওয়ে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে সবটা ভালো মতো আরো শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছ আম, ইয়েস গরমের দিনে এই আম দেখলে তো ভীষণই লোভ হয়। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাপড় ওয়াশ করা, অ্যান্ড সেটা 2-3 দিন ধরে আমি রেখে দিয়েছিলাম, কারণ সময় পাচ্ছিলাম না করা, তার জন্য আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে এই মুহূর্তে সময় আছে তো ফটাফট বেশি দেরি না করে। সত্যি কথা বলতে যে ওয়াশিং মেশিনটা আমাদের এখন এটাও খুব নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে গেছে, কারণ সবসময় মাদের পক্ষে এত কাজ করার পর সেই হাতে কাপড় কাচাটা এখন প্রচণ্ড মানে চাপের হয়ে যায় আমার মাদের কাছে। আর এটা এতটা বেশি ইজিয়ার যে আমরা ওটা যখন তখন যে কোনো মুহূর্তে আমরা এটাকে চালিয়ে দিলাম অ্যান্ড সাথে সাথে আমরা অন্য আদার্স কাজও করতে পারবো। তো এই জন্য আমার মনে হয় যে ওয়াশিং মেশিনটা এখন খুবই দরকার। প্লাস হলো অনেকের ধারণা যে ওয়াশিং মেশিনে কাপড় খুব একটা পরিষ্কার হয় না, বাট ট্রাস্ট মি ভালো পরিষ্কার হয়, খুব ভালো পরিষ্কার হয়। তো যাই নেক্সট আমার বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে দেখতেই পাচ্ছ বেলুন ফোলাচ্ছে অ্যান্ড আমার দিদি মামি বোন মামাতো বোন সবাই মিলে বেশ লেগে পড়েছে। আর ট্রাস্ট মি এত মানে ভালো ওয়েদার ছিল সেদিন, মানে লাকিলি সেদিনই দিনটা ভালো ছিল, প্রচণ্ড গরম ছিল না। তারপর থেকে আমার বার্থডের পর থেকেই শুরু হয়ে গেছিলো অতিরিক্ত পরিমাণে গরম, জাস্ট যাতা গরম শুরু হয়ে গেছে, যার জন্য মানে ওই দিন আমরা ফ্যান অফ করে এই কাজকর্মগুলো করতে পারছিলাম। যদি তার পর দিন থেকে হতো তাহলে হয়তো এটুকু করতে পারতাম না। অ্যান্ড লাকিলি আমার বার্থডের দিনই মাদার্স ডে ছিল, তো আমি আর আমার বোন মিলে প্ল্যান করেছিলাম যে মায়ের জন্য একটা ছোটো কেক আনবো, একটা গিফট আনবো আর তাকে সেলিব্রেশন করাবো মাদার্স ডেটা। তো আমার বার্থডের আগেই মাকে দিয়ে এগুলো করানো হচ্ছিল, তো চলো দেখে নাও। আর এখানে বাবা বসে বসে মোবাইল ঘাটছে, বাবা বলছে যে তোরা তো মাদার্স ডে সেলিব্রেশন করছি, আমি কি করবো? আমি বলছি না তুমি মোবাইল রাখো, আজকে সবাই মিলে সুন্দরভাবে ছবি তোলা হবে, পিকচার করে তোলা হবে। তো তার জন্যে আগে মাকে ডাকা হলো, মা আর বাবার দুজনের সুন্দর ছবি তোলা হলো, ভিডিও করা হলো। নেক্সট আমি আমার বোন সবাই মিলে একটা গ্রুপ পিকচার অ্যান্ড গ্রুপ ভিডিও করলাম। দেন আস্তে আস্তে সবাই এক এক করে আসা স্টার্ট করে দিয়েছে, আর এই হলো আমাদের কিউট ঠাম্মা। চলো এবার তাহলে আমার বার্থডে সেলিব্রেশন করা যায়। যাও তুমিও সাহায্য দাঁড়ো।
কাটার আগেই বাড়ির বড়রা সব আশীর্বাদ করছিল, সেই ফুটেজটাও একটু দেখে। কেমন হয়েছে ভাই বলো? ভালো হয়েছে? রিশান তো এইভাবেই সবার সাথে ভীষণ মজা করতে করতে আমার বার্থডে কাটলো। আই হোপ গাইস তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। তো এইভাবে আমার বার্থডে কাটলো আজকের দিনটা সবার সাথে। কালকে মানে এটা হলো বাংলার ডেট ছিল আর কালকে হলো ইংলিশের ডেট, তো সেখানেও একটু কিছু বেরোনোর ব্যাপার ভেবে রেখেছি। তো আই হোপ গাইস তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখো নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।